हेलो फ्रेंड्स, तो आज আমরা আলোচনা করব রিয়েলমির একটা আপকামিং একদম বাজেট রেঞ্জে স্মার্টফোন সম্বন্ধে। আর এটার নাম হলো রিয়েলমি C21Y, যেটা একটা খুবই ভালো স্পেসিফিকেশন নিয়ে মার্কেটে লঞ্চ হবে। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে রিয়েলমি C21Yটা আসতে চলেছে, কি স্পেসিফিকেশন হবে, কি দাম হবে, কি ডিজাইন নিয়ে মার্কেটে লঞ্চ হবে। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। কেননা এটার নাম হলো রিয়েলমি C21Y, তো অবভিয়াসলি এর যে অরিজিনাল ডিজাইন এটা হবে রিয়েলমি C21 এর মতো। মানে রিয়েলমি C21 এ আমরা এক্স্যাক্টলি যেমন ডিজাইন দেখেছিলাম ঠিক তেমন ডিজাইনই আমরা এতে দেখতে পাবো। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 190 গ্রামের আশেপাশে। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ HD+ IPS LCD ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 86%-এর আশেপাশে। আর এতে কোনো গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে না, কারণ অবভিয়াসলি এটা একটা খুবই বাজেট রেঞ্জের স্মার্টফোন। প্রসেসরের দিক থেকে এতে পাবেন UNISOC T610 প্রসেসর। এবার শুনুন, আপনাদের অনেকের মনে হবে যে UNISOC কোম্পানির প্রসেসর খুবই বাজে, কিন্তু রিসেন্ট টাইমে এই চাইনিজ প্রসেসর ব্র্যান্ডটা ধীরে ধীরে কিছু ভালো প্রসেসর লঞ্চ করছে। আর মোটরোলা সমেত আরও অনেক কোম্পানি UNISOC কোম্পানির প্রসেসর রিসেন্ট টাইমে ইউজও করছে। আর এটা আপনাকে বলতে পারি, এই যে UNISOC T610 এর পারফরমেন্স হলো এক্স্যাক্টলি স্ন্যাপড্রাগন 675 এর মতো, কেননা দুটোরই AnTuTu স্কোর হলো 1,75,000-এর আশেপাশে। তাহলে আমরা এটাই বলতে পারি যে আমরা খুবই বাজেট রেঞ্জে স্ন্যাপড্রাগন 675 এর মতো প্রসেসর আমরা দেখতে পাবো। ক্যামেরার দিক থেকে আমাদের থাকবে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 332GB আর 464GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে EMMC 5.1, আর তার সঙ্গে আপনি 2+1 কার্ড স্লটেরও ফিচার পাবেন। তার মানে দুটো সিম কার্ড আর একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 10 ওয়াটের ফাস্ট চার্জ। আর এর কানেক্টিভিটি সেটা হবে মাইক্রো USB পোর্ট। এর কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 11 এর গো এডিশন, 3.5mm জ্যাক, আর যতদূর মনে হচ্ছে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনি দেখতে পাবেন না। তো এবার এই জায়গায় আপনাকে একটা জিনিস বলে দিই, এই যে অ্যান্ড্রয়েড 11 এর গো এডিশন মানে কি একদম ফালতু এডিশন? একদমই নয়। অ্যান্ড্রয়েড 11 এর গো এডিশন মানে হলো অ্যান্ড্রয়েড 11 এর একটা অপটিমাইজড ভার্সন। ফর এক্সাম্পল, যদি আমার কাছে একটা অ্যান্ড্রয়েড 11 ওয়ালা কোনো স্মার্টফোন থাকে, যদি আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড 11 গো ওয়ালা কোনো স্মার্টফোন থাকে, আমরা যদি দুজনেই ফেসবুকের উপর একই সঙ্গে ক্লিক করি, অথবা গুগল, ইউটিউব অথবা কোনো গেমের উপর যদি একই সঙ্গে ক্লিক করি, তাহলে আপনার কাছে যে গো ভার্সন আছে ওই স্মার্টফোনের অ্যাপ তাড়াতাড়ি ওপেন হবে কম্পেয়ার টু অ্যান্ড্রয়েড 11। যেমন আমি বলেছিলাম, অ্যান্ড্রয়েড 11 গো এডিশন হলো আসলে অ্যান্ড্রয়েড 11 এর একটা খুব ভালো একটা অপটিমাইজড ভার্সন, যেটা 1GB অথবা 2GB র্যামের জন্য তৈরি। আর একদম সেম রিজনের জন্য যে পোকো C3 অথবা মাইক্রোম্যাক্স ইন 1B এইসব স্মার্টফোনে অ্যান্ড্রয়েড খুব ভালো আমরা ব্যবহার করতে পারি, কেননা দুটোই স্মার্টফোনে আমরা অ্যান্ড্রয়েড 10 এর গো এডিশন দেখতে পাই। তো ওই জন্য এটাই বলবো, এই যে রিয়েলমি C21Y স্মার্টফোনটা আসছে, এটা আপনাকে খুব ভালো অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স দেবে। তো এবার প্রাইস, এবার দেখুন এই যে রিয়েলমি C21Y, এটা আসলে হলো যে রিয়েলমি C21 লঞ্চ হয়েছে, যেটার প্রাইস হলো 6,500 টাকার আশেপাশে। এক্স্যাক্টলি ওটারই একটা ডাউনগ্রেডেড ভার্সন হবে। ওই স্মার্টফোনটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল 6,500 টাকায়। তো অবভিয়াসলি এটার দাম ইন্ডিয়াতে হবে 5,000 থেকে 6,000 টাকার মধ্যে। তো এবার 5,000 থেকে 6,000 টাকার মধ্যে যখনই স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে, এটা কি এই প্রাইস রেঞ্জে সবচেয়ে ভালো স্মার্টফোন হবে? অবভিয়াসলি হবে, কেননা দেখুন 5 থেকে 6,000 টাকার মধ্যে এই রিয়েলমি C21Y এর সঙ্গে কম্পিটিশন করার মধ্যে কোনো স্মার্টফোনই অ্যাভেলেবেল নেই। তো আমরা কম্পিটিশন কিসের সঙ্গে করবো? তো ওই জন্য আপনার যদি বাজেট থাকে 5 থেকে 6,000 টাকার মধ্যে একটা খুব ভালো অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেওয়া, তো আমার মতে মনে হয় এই রিয়েলমি C21Y এর জন্য আপনার অবশ্যই ওয়েট করা উচিত। তো এবার এটা লঞ্চ ডেট বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা জুলাই মাসের আশেপাশে 100% ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই যে রিয়েলমি C21Y যেটা একদম বাজেট রেঞ্জে আসতে চলেছে, আপনি কি স্মার্টফোনটা নিতে চান না এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালে এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।